নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে মেষ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি, মেষ রাশির চতুর্থে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল, মেষ রাশির ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু এবং মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে 5টি গ্রহ একত্রে অবস্থান করছে, অর্থাৎ রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু। এই 5টি গ্রহ কিন্তু একত্রে মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের মধ্যে হাই ব্লাড প্রেশার বা যাদের উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের কোনো ধরনের হার্টে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই এপ্রিল মাসে কিন্তু একটা আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। এর কারণ হচ্ছে মেষ রাশির দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে এই মুহূর্তে দ্বিতীয় পতি অর্থাৎ আয়ভাবপতি শুক্র কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু এই সময়টা বা এপ্রিল মাসে অনেকটাই বাড়বে। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারে কোনো পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই এপ্রিল মাসে একটা মিশ্র ফললাভ হবে এবং এর পাশাপাশি মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু কিছু বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এর পাশাপাশি মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্বর্ণালী চক্রে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে মানস নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই মুহূর্তে কিন্তু শনি এবং রাহু একত্রে অবস্থান করছে। যেহেতু মানস নক্ষত্রে শনি এবং রাহু একত্রে অবস্থান করছে সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি এই মাসে কিন্তু মেষ রাশির জাতক যাদের অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিভিন্ন কাজে বাধা বিপত্তি আসারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী 10ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি চলে আসবে ভরণী নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে। সেই কারণে আগামী 10ই এপ্রিলের পরবর্তী সময়টা কিন্তু যাদের ভরণী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। যাদের ভরণী নক্ষত্র যারা কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু আগামী 10 তারিখের পর থেকে অর্থাৎ 10ই এপ্রিলের পর থেকে যেহেতু বৃহস্পতি খেম নক্ষত্রে থাকছে সেই কারণে তারা কিন্তু কোনো ধরনের সমস্যা থেকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষ রাশিতে এবং পরবর্তী 3টি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। সেই কারণে কৃত্তিকা নক্ষত্র যাদের মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।